আলাইকুম। আপনারা সকলে আশা করি ভালো আছেন। যে আমরা নোয়াখালীবাসীরা কিন্তু অনেক কষ্টে আছে, যে তারা বৃষ্টির পানি চায়, অন্যদিকে আমাদের নদীর থেকে অনেক পানি চাপ দিচ্ছে। পানির প্রেসারে কিন্তু আমাদের নোয়াখালী জেলার মধ্যে নোয়াখালী দক্ষিণ অঞ্চলে পানিগুলো অনেক প্রবাহিত হচ্ছে। যে আপনারা দেখবেন এই যে মানুষের ঘরে রাঁধতে পারছে না, তারা গৃহপালিত পশু পাখিগুলা যে গরু ছাগল হাঁস মুরগি তাদেরকে খাবার দিতেছে না ঠিক করে, যে তারা নিজেরাই থাকতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তাদের। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমি ক্রাইম রিপোর্টার মিস্টার তামিম হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন ক্যামেরাম্যান তুষার আহমেদ। তো আমাদের সাথে থাকুন, আমরা কিছু মা বাবিদের থেকে কিছু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো, আপনাকে দেখাতে চেষ্টা করবো। তো চাষি, আপনারা যে বন্যার পানিতে যে পরিমাণ কষ্ট হচ্ছে আপনাদের, ঠিক মতো কি ভাত টাত রাঁধতে পারছেন, খাইতে পারতেছেন? না বাবা, ঠিক মতন রাঁধতে পারি না, খাইতে পারি না। হাঁস মুরগ ধরার অনেক কষ্ট, হাঁস মুরগ হালার অনেক কষ্ট। আমাদের পানি একবারে ঘরের দুয়ারে উঠে গেছে, আমাকে অনেক কষ্ট হইতে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে হইতে না পারি, চলতে হিতে আমাদের অনেক কষ্ট হইতে আছে। তো আমাদের চাষি বলতেছে যে তাদের ঘরের চারিপাশে কিন্তু অনেক পানি, ওইদিকে দেখান একটু, চারিপাশে অনেক পানি, তাদের অনেক কষ্ট হচ্ছে রান্না বান্না খাবার দাবার হাঁস মুরগি পালতে, যে অনেক কষ্ট হচ্ছে তাদের। তো আমাদের সাথে থাকুন, আমরা আরেকজনের এই যে দেখতেছেন যে ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা ঘর থেকে বার হচ্ছে না, যে তারা এদিকে একটু দেখান, এদিকে একটু দেখান, এই যে তারা কিন্তু ঘর থেকে বাইরে হতে পারছে না, পানির ভয়ে সাপ বিচ্ছু তাদেরকে কামড় দিবে। তার জন্য আমরা এই ছোট্ট ভাই থেকে কিছু জানবো। ভাই একটু নামেন তো। ছোট্ট ভাই, তুমি কি ঘর থেকে সুন্দর করে বাইরে যায় খেলতে পারতেছেন? তোমাদেরকে পানিতে কোনো কষ্ট হইতেছে? অবশ্যই কষ্ট হইতেছে, বাড়িতেও পারি না, খেলাধুলা শুনতে মনে করতে না, মসজিদেও যাইতে পারি না, অনেক কষ্ট হচ্ছে, আমাদের দুয়ারের উপরে পানি উঠে যাচ্ছে। আচ্ছা প্রিয় গাইস, আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের ছোট ভাই বলেছে তারা কিন্তু ঘর থেকে বাইরে হতে পারছে না, তারা বন্যার পানির কারণে ঘরের সামনে খেলাধুলা করতেছে, ঘরের ভিতরে থাকতে পারছে, যে তাদেরকে সাপ বিচ্ছু যেন কামড়, তারা নিজের জানটাকে বাঁচাচ্ছে। এখন আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরো কয়েকজন লোকের থেকে তথ্য নিব। আচ্ছা প্রিয় গাছ, আপনারা দেখতেছেন একটা ছোট ভাই এদিক থেকে আসছে, তার সাথে আমরা একটু আলোচনা করব, আপনারা আমাদের সাথে থাকুন। এই ছোট ভাই এদিকে আসো তো একটু। আচ্ছা, তুমি এই পানির মধ্যে, এই বন্যার পানির মধ্যে তুমি ঘর থেকে বের হয়েছে কেন? এই বন্যার পানির মধ্যে অনেক মাছ, আমরা দোকানে মাঠে যেতে পারি না, তরকারি আনতে পারি না, সেজন্য মাছ ধরবার জন্য চেষ্টা করতেছি, তরকারি রান্নার জন্য। ও আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের ছোট ভাই বলেছে তারা তারা ঘর থেকে বাইরে হইতে পারছে না, যে বন্যার পানিতে অনেকগুলা মাছ ভেসে এসছে, সে ওগুলা ধরার জন্য গিয়েছে। তো তোমার মাছ পেয়েছো আজকে? না, আজকে মাছ ধরতে পারে না সে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে মুরগিগুলা সামনে দেখতেছেন, যে তারা অনেক বৃষ্টির পানিতে অনেকক্ষণ ভিজেছে, তারা এখন দেখতেন যে তারা ডেলার উপরে দাঁড়িয়েছে। অনেক মানুষের দেখেন ডেলাগুলো ভেঙে যাইতেছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মা বোনদের অনেক কষ্ট, তারা কিন্তু চুলাতে পানি উঠে গেছে, তারা এখন ইট দিয়ে চুলা তৈরি করে সেই চুলার মধ্যে রান্না করে খাইতেছে। যে তারা খাবার তো খাওয়া লাগবে, তাদের কি খাদ্য অনেক প্রয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকুন। আমরা এখন আমাদের এক চাচির সাথে যোগাযোগ করব, যে আমরা হ্যালো, আপনারা এখন দেখবেন আমাদের এক চাচির সাথে আমরা কথা বলবো। যে চাচি, আপনি বলেন আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইতেছে পানিতে? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া পানিতে তো সমস্যা হইতেছে, আমরা খাবার খাইতে পারি না, সব কিছু ডুবে গেছে, ঘরে পানি উড়ে গেছে, আমরা কোনো খাবার খাইতেছি না। যে আমাদের চাচি বলছে তারা কিন্তু অনেক কষ্টে আছে, তারা তাদের ঘরে কিন্তু পানি উঠে গেছে। আপনারা দেখলেই বুঝবেন যে পানি ওঠার কারণে তারা কিন্তু এখন কাগজ বসিয়ে থাকতেছে, যে তাদেরকে যেন কোনো সাপ বিচ্ছু না কামড় দেয়। তাদের কিন্তু দুটো ছোট ছোট বাচ্চা আছে, ছোট ভাইদেরকে দেখাও একটু, ওরা কিন্তু বাইরে খেলতে যেতে পারতেছে না, তারা অনেক কষ্টে আছে। তোমরা কি বাইরে খেলতে যেতে পারতেছো ভাইয়া? ওই যে শুনতে পাচ্ছেন যে ছোট ভাইটা বলছে বাইরে খেলতে যেতে পারছে না এই পানির কারণে, তাদেরকে নিজের জীবন বাঁচাতে কিন্তু তাদেরকে এখন ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে।
হ্যালো গাইস, আপনারা দেখবেন এখন আমাদের আরেক চাষির সাথে আমরা কথা বলবো। যে আসুন ভাই, একটু এদিকে আসুন। আচ্ছা চাষি, আপনাদের এই ইটের চুলা, আপনাদের চুলার কি হয়েছে? আমার চুলায় পানি গেছে, পানি উঠে গেছে, এই আর- কারণে আমি পানির লাই আমি ভাত রাঁধতে পারি না, এই কারণে ইটের চুলায় ভাত রান্না করতে আসছি। এই যে আমাদের চাষি বলেছেন, তারা এই চুলাটাই কিন্তু অনেক পানি উঠে গেছে, তার জন্য সে এখানে ভাত রাঁধতে পারছে না। ইন্দুরও কিন্তু এখানে অনেক খাপ করে পালাছে, তার জন্য সে ইট দিয়ে চুলা তৈরি করে ভাত রাঁধতেছে। যে তাদের অনেক কষ্ট হচ্ছে, যে ইটের চুলা কিন্তু অনেক সময় দেখবেন আপনারা আগুনটা নিভে যায়, অনেক বাতাসের প্রবাহের কারণে আগুন নিভে যায়। অনেক সময় ভাতের মধ্যে অনেক কিন্তু সমস্যা হয়। লার্কি, শুকনা লার্কিগুলা তারা কিন্তু কুড়িয়ে আনতে হচ্ছে, তাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে। এই বৃষ্টি বাদলের মধ্যে শুকনা লার্কিও তারা খুঁজে পাচ্ছে না। আবার এই মুহূর্তে তারা কিন্তু অনেক গ্যাসের যে দামটা, তারা গ্যাসের দাম ডাবল করে ফেলেছে। তার জন্য আমরা নোয়াখালীবাসীর জন্য আপনাদের কাছে দোয়া ও অনুরোধ রইল, আপনারা নোয়াখালীর। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা বাড়ির উঠানে এদিকে রাস্তাটা দেখাও, এদিকে রাস্তাটা দেখাও। রাস্তার মধ্যে অনেক পানি, জমিন জামা সব কিছু পানিতে ভরে গেছে। আমাদের ভাই বোনগুলো কিন্তু অনেক ঘরের মধ্যে বন্দি আছে, তারা কিন্তু ঘর থেকে বাইরে হচ্ছে না, যে সাপ বিচ্ছে। দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে একটা ছেলে নতুন বিবাহ করছে, তার বউটা কিন্তু অনেক কষ্ট, তার স্বামী তাকে থেকে ঢাকায় চলে গেছে। এই পানির বিভিন্ন কারণে তার স্বামী কিন্তু এই দেশে থাকতে পারছে না, তার জন্য তাকে রেখে সে ঢাকায় চলে গেছে। তো আপনারা তার কষ্টটা গাইস, আপনারা এখন দেখাবো আপনাদেরকে যে মানুষের ডেলাটা ভেঙে গিয়েছে, তাদের ঘরের যে বিটাগুলা, এই যে কাঠগুলো পছন্দ রয়েছে, তাদের হাঁস মুরগি অনেক সময় ভেঙে দেয়, হাঁস মুরগি যে ডেলা নষ্ট করছে, এবং কি তাদের ঘরের বিটাগুলার অবস্থা কিন্তু খারাপ করে রেখেছে। দেখেন মানুষের অনেক কষ্টের লার্কি দেখেন। তারপরে এই প্লাস্টিকের ভিতরে থাকা অবস্থায় কিন্তু ভিজে যাচ্ছে অনেক সময় দেখবেন। আচ্ছা, এই যে আপু, তুমি ভিজছো কিভাবে? কেন পড়ে গেছো কেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাগুলো দেখেন, মানুষের বাড়ির রাস্তা কিন্তু এটা কিন্তু অনেক পানিতে ভর্তি। এখানে কিন্তু আমরা নামতে চেয়েছিলাম যে একটু পানি, তার জন্য হাঁটু আমান পানি, তার জন্য আমরা এখানে নামি নাই। আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, বা একটু রাস্তার দিকে ক্যামেরাটা ক্লিক করেন। এই যে আমাদের রাস্তার অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত আমাদের লাইভ শেষ করলাম।